তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অবশেষে দেখে ফেললাম ধামাল 4 মুভি। তো ধামাল 4 মুভিটির কাহিনী কি এবং মুভিটি কেমন লাগলো আমার কাছে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ধামাল 4 মুভি নিয়ে যে কথাগুলো বলবো অনেকের খারাপও লাগতে পারে, কারণ ধামাল 4 মুভির আগে যে মুভিগুলো বের হয়েছে ধামাল 1, 2, 3, সেগুলো দেখার পর যারা ধামালের 4 একটা ফ্যান হয়ে গেছে তাদের কাছে এই ভিডিওটি খারাপ লাগতেও পারে। কারণ আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নগুলো আমি শেয়ার করছি মুভিটি দেখার পর। তো মুভিটির মধ্যে দেখানো হয়েছে কমেডি থেকে ইমোশন বেশি। তবে কমেডি যেগুলো ক্রিয়েট করতে চেয়েছিল সেগুলো কমেডি না হয়ে জাস্ট খিচুড়ি হয়ে গেছে। আর ক্যারেক্টারগুলো সবাই তাদের বেস্ট ওভার অ্যাক্টিং গুলো দিয়েছে মুভিটির মধ্যে। তো আমরা মুভিটির মধ্যে 4টা স্টোরি দেখতে পাই, 4টা ডিফারেন্ট স্টোরি। তো আর এই 4টা ডিফারেন্ট স্টোরি নিয়ে ইমোশন তৈরি করা হয়েছে মুভিটির মধ্যে। তো মানব এবং আদির মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তারা দুই ভাই। আর আদি যে বিয়ে করে তার বউ তাকে একটা অপশন দেয় যে তুমি মানবের সাথে থাকবে আর নয় আমার সাথে। তো এই নিয়ে মুভিটি এগিয়ে থাকে একটা স্টোরি। আরেকটা স্টোরি হলো এ বিয়ে করে, আর বিয়ে করতে চায় একটা বড় লোক, অনেক টাকা পয়সাওয়ালাকে, বাট বিয়ে করে ফেলে ভুলবশত ড্রাইভারের মেয়েকে। তো এখান থেকে কিভাবে স্টোরি এগিয়ে যায়, বাট শেষে এই সিনটাও আপনাকে অনেকটা ইমোশনাল করে দিতে পারে। আর আরও একটি স্টোরি আছে এর। এ বিয়ে করবে, বাট বিয়ে করবে 2 সন্তানের মাকে। তো তার মা তো পড়ে যায়, বাট 2 সন্তান তাকে বাবা হিসেবে মেনে নিতে পারে না, বাবা জায়গা তাকে দিতে চায় না। তো কিভাবে সে তার বাবার জায়গা, তাদের বাবার জায়গাটা করে নেয়, সেটা শেষ পর্যন্ত দেখতে হবে। তবে মুভিটির মধ্যে কমেডি থাকার কথা ছিল, যে পরিমাণে কমেডি রয়েছে, বাট কমেডিগুলো আমি কেমন জানি ফিল করতে পারছি না। মানে ওভারঅল কমেডিগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, আর কেমন জানি খিচুড়ি খিচুড়ি ভাব আসছিল। তো ওভারঅল স্টোরি বিল্ড আপ ঠিকঠাকই লেগেছে, বাট আরেকটু কমতি ছিল। তো আমার কাছে মোটামুটি মুভিটি ওভারঅল দেখার মতো, মানে ওয়ান টাইম ওয়াচ অ্যাবল মুভি। বাট ধামাল 1, 2, 3 এগুলা জাস্ট অসাধারণ ভাই। ধামালের আগের সিকোয়েন্সের একটারও ধারে কাছেও যেতে পারেনি এই ধামাল 4 মুভিটি। তবে তুলনায় বলবো ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভিটি অনেক এগিয়ে আছে, আর ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভিটিরও রিভিউ চলে আসবে আগামীকালের মধ্যে। তো আপনারা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যদি কেউ এই ধামাল 4 মুভিটি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন মুভিটি আপনাদের কেমন লেগেছে।